এখন এখন যদিও বিয়ে নাই, এখন নতুন করে কি কোনো বাসর ঘর করা যায়? হ্যাঁ অবশ্যই, আমি তো এটাই চাই, এই জন্যই তো তোমাকে দাওয়াত দিছি। এই উসিলায় হচ্ছে আমরা দুজনে একটা বুদ্ধি করে আবার নতুন করে সব বিয়ে সংসার করতে পারি। এতে আমাদের ছেলে মেয়েও ঠিক থাকলো, আর তোমার আমার সম্পর্কটাও একদম তাহলে স্থায়ী হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমার জন্য মানে তুমি কি করবা এটা বলো। আমি তোমার জন্য কি করব তুমি এসেই দেখো, আগে কি কি করব তোমার জন্য সব প্ল্যান করে রেখেছি। তুমি তাড়াতাড়ি দেরি না করে চলে আসো। কবে যাব বলো? আরে কবে বলছো মানে এখনই আমি তোমার জন্য ওয়েট করছি। বললাম না বাসায় অনেক মেহমান আসছে, তোমার জামাই মানে আমার ছেলের অনেক ফ্রেন্ডরা আসছে, ওরা খুব মজা করছে, ওরা পার্টি করছে ওই পাশের রুমে, কিন্তু আমি আমার রুমে একা আছি। তো এই উসিলায় কেউ সন্দেহ করবে না, তুমি আসলে আমি তোমাকে শান্তি মতো খাওয়ায় দাওয়ায় তোমার সেবা করব, এমনকি তোমাকে আমার মনের কথাগুলো বলবো। আর একটা বুদ্ধি করব যাতে তোমার মেয়ে আমার ছেলে কেউ যেন হচ্ছে রাজি না হয়ে পারে না। তো আমরা দুজন মিলে একটা সুখে সংসার করব, নতুন করে বাসর করব। হ্যাঁ তুমি যদি চাও তাহলে তো অবশ্যই আমি করব, কিন্তু একটা কথা, কিন্তু আমাদের আগে আমাদের বাসরের কাজটা আমরা শেষ করি, কারণ কিভাবে হয়েছিল কেমন কি করছিল দেখতে হবে না। আর বিয়ান একটা কথা কই। হ্যাঁ বলো। রাতের দাওয়াতটা কিন্তু আমার অনেক মজা লাগে, তুমি রাতে আমাকে দাওয়াত দিও বুঝছো? আরে বোকা বিয়া, এইটাই তো তুমি বুঝতে চাচ্ছ না যে ওরা অনেক রাত পর্যন্ত মজা করবে আর ওরা একদম টের পাবে না। প্রথমে তুমি আস্তে আস্তে পিছন গেট দিয়ে আমার রুমে চলে আসবা, তারপরে তোমার সাথে আমি কি বললাম আর ওই সেই বাসর ঘরের মতো তোমার সাথে আমি কিছু সময় কাটাবো। হ্যালো বিয়াই। হ্যাঁ বিয়ান কি অবস্থা? এই তো আসি কোনো রকম। আর বিয়ানের তো কোনো খোঁজে নেন না, এরকম বিয়াই তো মানে খুব মনটা খারাপ করে দিচ্ছে আমার। কেন বিয়ানের আবার কি মন খারাপ করলাম? বিয়ান আমাকে বলতে পারো না? বিয়ান যদি হচ্ছে কষ্টে থাকে বিয়াই তো বুঝে না যে কেন বিয়ান কষ্টে থাকে, একটু ফোনও দেয় না, খোঁজ খবর নেয় না। এখন তুমি খোঁজ খবর যদি আমাকে নিতে বলো তাহলে নেব, আর যদি না বলো তাহলে আমি তো তোমার কাছে তো উপজে পড়ে আমি কোনো খবর নিতে পারবো না, কারণ তোমরা মেয়ে মানুষ আর আমরা কোথায় ছেলে মানুষ। যদি আমরা নিজে করে যদি কোনো সমস্যা করতে যাই বা যদি কোনো কথা বলতে চাই তাহলে তোমরা অন্য কিছু করে বসবা। এই জন্য আগে তোমরা বলো, তারপরে আমার না হয় সে কথা বলা হবে। আরে বোকা বিয়াই আমার হচ্ছে, সেটাই তো আমি চাই যে আমার বিয়াই আমার কষ্টটা বুঝুক। মানুষের বিয়াই বিয়ান দেখি কত কি করতেছে, কত মিল তাদের মধ্যে, আর আমার যেমন একটা বিয়াই যে আমাকে ছেড়ে খালি দূরে দূরে পালায় পালায় থাকে। আরে একটা উসিলায় তো মেয়েকে দেখার উসিলায় তো আমার বাসায় আসতে পারো বিয়াই, আর আমার দিকেও একটু দেখো। আচ্ছা আমি তো অনেক ব্যস্ত থাকি, হ্যাঁ বিয়ে আসলে আমি খুব ব্যস্ত। আর তাছাড়া মানে কি বলবো, তোমার পাশে কি কোনো বাড়ির মেহমান টেহমান আসছে নাকি? এত চিল্লাচিল্লি কথা হচ্ছে কেন? হ্যাঁ মেহমান আসছে দেখি তো, এই জন্য এই উসিলায় ভাবলাম যে বিয়াইকে একটু ডাকি, তারপরে এই সুযোগে আমার সাদের বিয়ের সাথে দেখাও হবে, একটু সুখ দুঃখের আলাপও করা হবে। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু এত জোরে জোরে চিল্লাচিল্লি করলে তোমার কথায় কোনো সমস্যা হয় না? না আমার কথা সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে তোমার জামাইয়ের বন্ধু বান্ধবরা আসছে, হলো ওরা ওই রুমে খুব মজা করছে বুঝছো। তো আমি ভাবছি যে তোমাকে এই উসিলা দাওয়াত দিলে কেউ টেরও পাবে না, আর তুমি আমার রুমে চলে আসবা, আসলে আমরা মন ভরে গল্প করব, আর আমার মনের কথাগুলো তোমাকে সামনাসামনি বলতে চাই। আচ্ছা তুমি কি দাওয়াত খাওয়াবে আমার বলো তো? আরে বাসায় তো অনেক রান্না বান্না হয়েছে বাবা। আমি কিন্তু দুধ চা বেশি ভালোবাসি, খাওয়াবা? দুধ চা কেন, তুমি বললে তো আমি বললাম তো যে সেরকম দুধ জাল দিয়ে তোমাকে আমি সেভাবে হচ্ছে খাওয়াবো। তুমি যদি চা খাওয়াও তাহলে আমি তোমার বাসায় গিয়ে তোমার সাথে একটু কথা বললে তোমার সাথে একটু আড্ডা দিয়ে আসবো, যদি তুমি চা খাও। তোমারে আমি দুধ চা খাওয়াবো না, আমি তোমাকে খাঁটি গরুর দুধ খাওয়াবো। আচ্ছা যেটাই খাওয়াবো, আমার চায়ের দরকার, আমি চা খাওয়াবা, খাঁটি গরুর দুধও খাওয়ালেও খাওয়াবা, সমস্যা নাই। আচ্ছা বিয়ান একটা কথা বলি। হ্যাঁ বলো। বিয়াই যখন বিয়ে করে তোমাকে নিয়ে আসে না, আসলে তখন তোমাকে বাসরটা কেমন হয়েছিল? আরে ওই কথা কি বলবো, বাসর ঘরের কথা তো আমি এখনো ভুলতে পারি না, কিন্তু দুঃখের বিষয় এত তাড়াতাড়ি তোমার বিয়ে আমার জীবন থেকে চলে গেল। এখন কী করার, ওই কথা বলে আর লাভ নেই। এখন নতুন করে যদি আমার বিয়ে আমার কথা বুঝতো, মনের কথা, তাহলে তো আবার নতুন করে বাসর ঘর তৈরি হতো একটা। তাই
তাহলে এখন এখন যদিও বিয়ে নাই, এখন নতুন করে কি কোনো বাসর ঘর করা যায়? হ্যাঁ অবশ্যই, আমি তো এটাই চাই, এই জন্যই তো তোমাকে দাওয়াত দিছি। এই উসিলায় হচ্ছে আমরা দুজনে একটা বুদ্ধি করে আবার নতুন করে সব বিয়ে বিয়ে সংসার করতে পারি। এতে আমাদের ছেলে মেয়েও ঠিক থাকলো, আর তোমার আমার সম্পর্কটাও একদম তাহলে এখন স্থায়ী হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমার জন্য মানে তুমি কি করবা এটা বলো। আমি তোমার জন্য কি করব তুমি এসেই দেখো, আগে কি কি করব তোমার জন্য সব প্ল্যান করে রেখেছি। তুমি তাড়াতাড়ি দেরি না করে চলে আসো। কবে যাব বলো? আরে কবে বলছো মানে এখনই আমি তোমার জন্য ওয়েট করছি। বললাম না বাসায় অনেক মেহমান আসছে, তোমার জামাই মানে আমার ছেলের অনেক ফ্রেন্ডরা আসছে, ওরা খুব মজা করছে, ওরা পার্টি করছে ওই পাশের রুমে, কিন্তু আমি আমার রুমে একা আছি। তো এই উসিলায় কেউ সন্দেহ করবে না, তুমি আসলে আমি তোমাকে শান্তি মতো খাওয়ায় দাওয়ায় তোমার সেবা করব, এমনকি তোমাকে আমার মনের কথাগুলো বলবো। আর একটা বুদ্ধি করব যাতে তোমার মেয়ে আমার ছেলে কেউ কেউ যেন হচ্ছে রাজি না হয়ে পারে না। তো আমরা দুজন মিলে একটা সুখে সংসার করব, নতুন করে বাসর করব। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে তো অবশ্যই আমি করব, কিন্তু একটা কথা, কিন্তু আমাদের আগে আমাদের বাসরের কাজটা আমরা শেষ করি, কারণ কিভাবে হয়েছিল কেমন কি করছিল দেখতে হবে না। আর বিয়ান একটা কথা কই। হ্যাঁ বলো। রাতের দাওয়াতটা কিন্তু আমাকে অনেক মজা লাগে, তুমি রাতে আমাকে দাওয়াত দিও, আরে বুঝছো? বোকা বিয়া, এইটাই তো তুমি বুঝতে চাচ্ছ না যে ওরা অনেক রাত পর্যন্ত মজা করবে, আর ওরা একদম টের পাবে না। প্রথমে তুমি আস্তে আস্তে পিছন গেট দিয়ে আমার রুমে চলে আসবা, তারপরে তোমার সাথে আমি কি বললাম, আর ওই সেই বাসর ঘরের মতো তোমার সাথে আমি কিছু সময় কাটাবো, আর বুদ্ধি করব আমরা কিভাবে আমাদের বিয়েটা করা যায় বা ছেলে মেয়েকে রাজি করা যায়। তুমি বুঝতে পারছো না, এই জন্যই তো তোমাকে আমি বারবার ডাকছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কেন তোমার ইয়া হয় নাই? মেহমানেরা ঘুমায় নাই? মেহমানেরা ঘুমাবে না, মেহমানেরা অনেক দূরে ওই পাশের রুমে ওরা মজা করছে, ওরা কিছুতেই টের পাবে না। তুমি পিছন গেট দিয়ে চলে আসো, পরে যখন আমাদের হচ্ছে সব কথাবার্তা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে হলো ছেলেকে ডেকে বলবো, তোমার মেয়েকে বলবো যে তোমার বাবা আসছে, দাওয়াত দিয়েছিলাম আসছে। আর হচ্ছে যদি না ওরা টের পায় এদিকে না আসে, তাহলে আমি রুমে তোমার জন্য খাবার টাবার রেডি করে রাখবো, তুমি চুপ করে আসবা, চুপ করে চলে যাবা। বুঝতে পারছো না কেন? তোমাকে চুপ করে আমি আর কত বুঝাবো বলো? শীতের দিন তো বৃষ্টি বাদল নামছে, একটু সমস্যায়, কারণ রাতে যদি তোমার বাসায় গিয়ে যদি একটা সময় কাটায় না, তাহলে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করবে বা যদি কিছু মনে ভাবে। আরে কেউ দেখতেই পারবে না, বললাম না বৃষ্টি হচ্ছে বাইরে, আর সবাই হচ্ছে রুমে রুমে ব্যস্ত। আর পিছনে যে বাগানটা আছে, বাগানের পিছন দিক দিয়ে আমার রুমে একটা গেট আছে, এই গেট দিয়ে ঢুকলে কেউ টের পাবে না, কারণ হচ্ছে ওরা সবাই ওই দিকে দূরের রুমে ওরা মজা করছে দরজা লাগিয়ে, ওদিক থেকে ওরা এই বৃষ্টির মধ্যে এখানে আসবে না। আর হচ্ছে আমি ওদেরকে বলবো না যে তুমি আসবা, আমি তাড়াতাড়ি হচ্ছে ওদেরকে বলেছি যে তোরা মজা করছিস কর, আমার খুব ঘুম ধরেছে, আমাকে আর ডাকবি না। আমি দরজা লাগিয়ে হচ্ছে তোমার খাবারগুলো রেডি করে বসে আছি তোমার অপেক্ষায়। আচ্ছা শোনো, আমি গেলে আমার কিছু হবে কিনা সেটা বলো। কিছু হবে মানে আমি তো তোমার অপেক্ষায় আছি যে তুমি কতক্ষণে আসবা, আর তোমার সাথে আমার অনেক কিছু হবে, বললাম তো। তো যাই হোক, আজকে রাতে আমি আসতেছি এবং আজকেই যাব, বুঝছো? হ্যাঁ তুমি খুব ভোরবেলা চলে যাবা, আচ্ছা, সবাই ঠিক ঘুম আছে। থেকে ওঠার আগে। ওকে। তো তাড়াতাড়ি আসো, দেরি করো না প্লিজ। ওকে ঠিক আছে, আসতেছি। হ্যাঁ আচ্ছা তাহলে রাখলাম এখন। আচ্ছা, আল্লাহ হাফিজ।